रुकिए रुकिए रुकिए, मैं जाता हूँ यहाँ से। गुड आफ्टरनून। जस्ट वेट मैम। Sorry? One photo please. One photo? Yes. Oh, okay. Kolkata to Nepal? Yes. Okay. So you are nearly your goal. Chame. Chame. Oh, there's another one. Yeah. সামনেটা দেখো, দুটো পাহাড়ের মাঝখানে কেটে রাস্তা বানিয়েছে। জানি না, দেখো টার্নিং গুলো দেখো, মারাত্মক অবস্থা। কিন্তু গাড়ি কিভাবে তুলবো দেখো, চাকা কিরকম স্লিপ করছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এত ঠান্ডা, গাড়ির পিক আপই নিতে পারছে না। দেখো বন্ধুরা, ওয়াটারফল। তো দেখো বন্ধুরা, গাড়িটা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি চাকাটা এটা নড়ছিল একটুখানি, তো ব্রেক মারলেও চাকা আওয়াজ হচ্ছে। কি করবো বুঝতে পারিনি। এখানে একটা গ্যারেজ, এখানে থেকে যে বেরোবো মারাত্মক লেভেলের কিন্তু অফরুটিং আছে। সেই অফরুটিং করতে গেলে এগুলো একটু চেঞ্জ করা দরকার। পেছনে দুটো বিয়ারিং খারাপ ছিল, সেগুলো চেঞ্জ করে দিলাম। অরিজিনাল তো পেলাম না, তো এইটাই পেলাম। তোমাদের দেখিয়ে তো 500 টাকা মজুরি নিল। তো গাড়ি রেডি করে এবার আমরা বেরোলাম, কারণ সবসময় অফ রুটিংয়ে যখন যাব, সুতরাং গাড়ি যদি রেডি না থাকে তাহলে পরবর্তীকালে পিলিয়ন নিয়ে প্রবলেম হতে পারে, যার জন্য গাড়িটা রেডি করেছিলাম। তো বন্ধুরা, যদি তোমরা ব্রেকফাস্ট করতে চাও, আমরা যেখানে ছিলাম প্রথম চক, সেকেন্ড চকের ওঠার মুখে যে টার্নিং, এখানে একটাই দোকান পাবে, এই 3 কর্নারের মুখে, বা বিহারি দোকান। এখানে কম রেট, 4টে কচুরি 40 টাকা। আর এর আগে যদি খেতে হয়, আগে কিছু পাবে না, আর ওখানে খুব কস্টলি। তো দেখো ওনারা খাবার আমাদের দিচ্ছেন, তো সেটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে পরাঠা, কচুরিও আছে। কচুরিগুলো দেখাবো একটু বাদে। 3 রাস্তার মুখে পাবে 40 রুপিজে 1 প্লেট পরোটা, একটা পরোটা সবজি, আর না হলে 4টে কচুরি। তো দারুণ ব্যাপার। বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। দুপুরবেলা করে গান ফান করে বেরোলাম। আগামী রাস্তায় কিছু পাবো না, সব কিছু কমপ্লিট করে বেরিয়ে এবার আমরা রমণী চাঁদের দিকে, বাকিটা তোমাদের কাছে। বন্ধুরা, চালু অফরুটিং। গ্রামের রাস্তা না, অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে, তার জন্য এই অবস্থাটা হচ্ছে। দেখো বন্ধুরা, পাহাড়টা দেখো, এসব চেক করা রাস্তা, সুন্দর করে সব সিঁড়ি লাগানো রয়েছে, করে উঠতে হবে সামনে বাড়িতে গেছে। তো বন্ধুরা, এখানে চেকপোস্ট আছে, তো এখানে চেক করাতে হবে। আমরা বেশি শহর থেকে বেরোবার পর আমাদের যে মানাঙের পারমিট আছে, সেই পারমিটটা এখানে শো করাতে হবে। ওই লেখা রয়েছে এন্ট্রি ফি কাউন্টার অ্যান্ড এসিএ চেকপোস্ট। তো আমাদের ডকুমেন্টটা জাস্ট চেক করিয়ে, ভেরিফিকেশন করিয়ে আমরা চলে আসবো।
তোমরা যখন রাস্তা থেকে আসবে তখন ডান হাতে পড়বে চেকপোস্টটা। अच्छा ओ आप ही लोग चेक करते हो? Yes. बैठो। Yeah, just please. So I just want your permit. हाँ Your official document and your permit. ऑफिशियल डॉक्यूमेंट। दिस इज माय बाइक परमिट। No. And can I get your Aadhaar card? Both of you. दिस इज माय आधार कार्ड, दिस इज माय वाइफ आधार कार्ड। Can I get? हाँ हाँ डेफिनेटলি। তো তোমরা পারমিটটা দেখাবে এখানে আর অরিজিনাল আধার কার্ডটা একবার দেখাবে। Bye. ট্রফি দেওয়ার পালা চলছে, ঠিক লাগা? ও ট্রফি নিয়েই বেরিয়েছে ব্যাগে অনেক, রাস্তায় যাকে যাকে দেখা হয় বা বিস্কুট, ট্রফি আর বিস্কুট কিন্তু দিতে থাকে। চলো এগোনো যাক। দেখো বন্ধুরা, কত কাছে চলে এসছি আমরা। দেখো বন্ধুরা, আমরা কোথায় এসে গেছি দেখো, এই দেখো কোথায় এসে গেছি, দেখো কোথায় পাহাড়, দেখো কি দারুণ জায়গা। কোথা থেকে রাস্তা ঘুরে 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 কিভাবে আমরা কোথায় এসে উঠেছি, কল্পনার বাইরে। আর কোথায় যাব আমরা। দেখো আমরা এখন এসেছি শিউরিং খোলা ব্রিজ। পুরো রাস্তাটাই অফ রুটিং। তাহলে চামে অবধি যদি তাই হয় তাহলে মানাইয়ের রাস্তা কী হবে আমি ভাবতে পারছি। দেখো এবার এই রাস্তাটা কেমন বালি আর পাথরের মধ্যে দিয়ে কিরমভাবে নামছে রাস্তাটা। কতবার আপস অ্যান্ড কতবার যে ডাউনস করতে হলো, মানে কল্পনার বাইরে। এটা বলে বোঝানো যাবে না মানাঙের কি রাস্তা। তবে সামনে আমার মনে হয় খুব খতরনাক একটা রাস্তা আসতে চলেছে, যেটা আমার যে প্রচুর কাদা এবং মাটির মধ্যে দিয়ে কীভাবে গাড়িটা বেরোবে আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এখানে দেখো রাস্তার কাজ চলছে, দেখা যাক। না পাথর है জায়গা নেই। এই পাথর दादा थोड़ा पीछे टानिए ना, थोड़ा पीछे टान दीजिए। हाँ ये साइड में से जाइए बोला। अरे वो लगेज है ना, लग जाएगा। ये इसमें से चढ़ाना था, अंदर चढ़ा दिए ना। अरे ओए बेटा थाम रुकिए रुकिए रुकिए, मैं जाता हूँ यहाँ से। এখানে এত মোটা একটা লেয়ার পড়ে রয়েছে কাদার, গাড়ি কিভাবে যাবে কল্পনার বাইরে। পা অলরেডি কিন্তু ডেবে গেছে মাটির মধ্যে। দেখো কিভাবে আস্তে 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 যাওয়ার চেষ্টা করতে হচ্ছে, মানে গাড়ি কোনোভাবে মুভ হচ্ছে না এখান থেকে। খুব খতরনাক জায়গা কিন্তু। তবে একটা কথা সবাইকেই বলি, এই রাস্তায় আসতে গেলে কিন্তু যথেষ্ট চাপ আছে, কিন্তু সেই বুঝেই আসতে হবে। যদি সেরকম কনফিডেন্স থাকে তাহলেই পিলিয়ান নিয়ে আসা সম্ভব, আদারওয়াইজ পিলিয়ান না নিয়ে আসাই ভালো।
রাস্তা দেখো। Just a wait, ma'am. Sorry? One photo, please. One photo? Yes, Oh, okay. Kolkata to Nepal? yes. Okay. So you are nearly your goal. Chame. Chame. There's another one. Yeah. Right? Good. You are going to Chame? Not today. Yeah. Not today. To where? Or tomorrow. No, I don't think so. The next 3 or 4. Next 3 or 4K. Next 3 or 4K we will stop. Okay. We'll see. Hi, how are you? দেখো বন্ধুরা, you are from? You are from? Germany. Germany. How far you go? তো জার্মানি থেকে ওনারা যাচ্ছেন সাইকেলিং করে, ট্রেক করতে। ওনাদের সঙ্গে দেখা হলো। রাস্তা প্রচণ্ড অফ রুটিং, খুব খতরনাক রাস্তা কিন্তু। German. উফ, জানি না আর কতটা আছে। Far more. তো আমরা এখন রাম বাজারে এসে পৌঁছালাম। এটা একটা ছোট্ট গ্রাম, এখানে অনেক কিলোমিটার দেখাচ্ছে, মানে সবে আধা এসেছি। তাই ভাবি এখানকার মানুষদের জীবনযাত্রা করে জিনিসের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে ভাববো একটা করে গাড়ি দেখতে পাচ্ছি, সেই গাড়ি করে যখন একটা মাল আসে তার জিনিসের দাম তো বেশি হওয়া স্বাভাবিক। দেখো বন্ধুরা, যেরকম টার্নিং, সবথেকে বড় সমস্যা হয় টার্নিংয়ের থেকেও বড় কথা হচ্ছে রাস্তা এত আপ। সেটার থেকেও বড় সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে যে বালি পড়ে আছে, মানে একটা আঙুল মানে হাতের কবজি ডুবে যাবে এতটা বালি। তার মধ্যে নুড়ি পাথর যদি থাকে, চাকার কি অবস্থা হয়, কীভাবে চাকা কেটে কেটে কীভাবে উঠছে দেখো। যথেষ্ট তোলা চাপ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে হিল এরিয়াতে যদি আপ থাকে এবং তার মধ্যে বালি আর নুড়ি পাথর থাকে, সব থেকে বেশি গাড়ি স্লিপ করার চান্সেস বেশি থাকে। মানে এখানে রাস্তাগুলোই এরকম, পুরো রাস্তাটাই নাকি এরকমই পাবো, কোথাও এতটুকুনি ভালো রাস্তা নেই। কিন্তু জামে এবং মানাং পর্যন্ত সেম রাস্তা পাবো, এইরকমভাবেই পাবো। এর থেকে আরও খারাপ খারাপ ভালো রাস্তা পাবো, সেইভাবে আমাদের যেতে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি। দেখো রাস্তা কত ধার দিয়ে যেতে হচ্ছে, কারণ মাঝখানে এত বালি যাওয়া সম্ভবই হচ্ছে না। তোমাকে ওইখানে দেখতে গিয়ে আবার আমি ডিসব্যালেন্স হয়ে ধাম করে পড়ে গেছি গাড়ি ছেড়ে পড়ে গেছে। ওদের লাইফটা হচ্ছে অ্যাডভেঞ্চার, টোটাল লাইফ। মানে বলুন না 55 সাহায্য ছাড়া চলতে পারে না। ফেরার দিন আমাদের একদম পাক্কা 6টা ফটা নাগাদ বেরোতে হবে, তাহলে গিয়ে আমরা এটা ক্রস করে বেরিয়ে যেতে পারবো। তো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিলাম,
জল খেয়ে নিলাম, শরীরটা একটু রেস্ট পেলো, গাড়িটাও একটু রেস্ট পেলো, আবার মুভ করা যাবে। তো যারা এরকম পাহাড়ের জার্নি করো, আমি অনেককেই দেখেছি কন্টিনিউয়াস তারা জার্নি করে, সেটা জানি না কেমন, তবে আমি কিন্তু একটু রেস্ট নিয়ে যাই, যার কারণে সেরকম এখনও পর্যন্ত প্রবলেম হয়নি। তো চলো যাওয়া যাক। রাস্তা कैसा भाई ऐसा ही কোনো গাড়ি ঘোড়া সহজে যায় না, তো জিনিসের দাম কস্টিং বাড়বে না এখানে? साइड में जाने को स्किप कर सकते हैं। हाँ ठीक है, बात चलो जाएगी। আমি শুকনো রাস্তা দিয়ে রিস্ক নেবো না, চলো। বালি ফালি রয়েছে, একটু এদিক ওদিক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এদিকে পাথর আছে, পা রাখতে পারবো। বন্ধুরা কি পাপের প্রায়শ্চিত্ত না কি বুঝতে পারছি না। গাড়ি তোলা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে ভিউটা দেখো। সত্যি বলছি বন্ধুরা, এরকম রাস্তা আমি জীবনে পাইনি। এই এতক্ষণ পর একটা বাইক পেলাম, আর রাস্তা কন্টিনিউ এতটা ডাউন কল্পনার বাইরে। মুক্তিনাথও গেছি, বাট মুক্তিনাথে এতটা কিন্তু কন্টিনিউয়াস ডাউন না। এটা যতটা কন্টিনিউয়াস নেবেই যাচ্ছি, আর উঠতে গেলে উঠেই যাচ্ছি। মারাত্মক লেভেলের রাস্তা ডাউন। সত্যি বলছি বন্ধুরা, এখানে সিসিটা কিন্তু ম্যাটার করে। আর দেখো কিরকমভাবে জার্কিং হচ্ছে, পাথর, বালি, কাদা। এই জার্কিংয়ের মধ্যে যদি আবার এইরকম একটা টার্নিং পড়ে, কত সন্তর্পণে নামতে হচ্ছে, বুঝতে পেরেছো? মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু যখন তখন চাকা পাল্টি খাবে, কারণ বালি এবং ছোট ছোট নুড়ি পাথরগুলো কিন্তু রয়ে গেছে। মারাত্মক অবস্থা। কিরমভাবে ডাউনে যাচ্ছি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তবে নামার সময় সমস্যা হবে না, তুমি চিন্তা করবে। আর এই বালি আর নুড়ি পাথরের মধ্যে যদি এরকম কার্ভগুলো পড়ে এবং এতটা ডাউন কার্ভ, কিভাবে নামতে হচ্ছে তোমরা জাস্ট দেখো। তবে বন্ধুরা একটাই সাজেশন দেব, সিঙ্গেল যদি কেউ আসো তাহলে একটু বুঝে শুনেই আসবে। সিসিটা কিন্তু অবশ্যই এখানে দেখলাম ম্যাটার করে। আর পিলিয়ান নিয়ে তো 10 বার ভাবতে হবে এখানে আসার জন্য, কারণ আমার নিজের অভিজ্ঞতা যা বলছে তাতে কম সিসির বাইক নিয়ে, পিলিয়ান নিয়ে এখানে কিন্তু অসম্ভব হয়ে যাবে। কিন্তু আমার ক্লাসিক 350 সেটা নিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বিভিন্ন ভিডিওগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কি অবস্থা হচ্ছে। দেখো রাস্তার কোনো মা বাপ নেই এখানে। নাপছি এরকম খাড়া কন্টিনিউয়াসলি। এখানে মানুষ ট্রেক করে। দেখো সামনে সব ফরেনাররা কীরকম হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ সামনেই তো অন্নপূর্ণা ট্রেক, এখান থেকে ত্রিলোচক ট্রেক এগুলো সব স্টার্ট হয়। তো সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি, দেখা যাক সামনে কোন গ্রাম পড়ে। এখানে মনে হচ্ছে একটা কোনো চেকপোস্ট আছে,
আবার দেখা যাবে দূর দূর পর্যন্ত কোনো লোকজন কিচ্ছু নেই। তো এখানে যথেষ্ট কয়েকটাই বাড়ি রয়েছে, তো কোন জায়গা জানি না, দেখতে হবে। এটা হচ্ছে মামকান্দি গ্রাম। খারাপ হোনা হোগা। এখানে মনে হয় পুলিশ চেক পয়েন্ট আছে। জায়গাটার নাম মারগান্দি। নেপালের পাহাড়ের ভিউ দেখো বন্ধু। বন্ধুরা কোন জায়গায় এসছি, ওয়াটারফলটা কি দারুণ পড়ছে দেখো, আর পাহাড়টা দেখো, কি ওয়াটারফল, নিচে দেখো জল, দারুণ লাগছে। আমি তো বেরিয়ে এসছি, সুগন্ধি কিভাবে আসবে দেখি। ও ঠিক চলে এসছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো এগিয়ে যাও, এগিয়ে যাও। বন্ধুরা অনেকটা চড়াই আছে, ये क्या बहुत सारी चढ़ाई है या अभी जो चढ़ाई चढ़े ऐसा ही चढ़ाई है? सब जगह पे ऐसा नहीं है, थोड़ा सा हाइट है, थोड़ा सा। दादा वो जा आगे जा। বন্ধুরা সামনের রাস্তা কি জায়গা, ছাড়াই তো আবার উঠতে হবে। না না ও যা থাকে দীপা, তুমি ইচ্ছাটা বার করো, বার করো। দারুণ সিনারি, ওই দুটো পাহাড়ের মাঝখান থেকে যাবো, কিন্তু তুমি তো এমনিও গাড়িতে বসে থাকবে।
দেখো বন্ধুরা, জায়গাটা দেখো কোন জায়গায় রয়েছি, আর গাড়ি তুলতে হচ্ছে কোথা থেকে কোথায়, কল্পনার বাইরে। আরো মনে হয় 20-25 কিলোমিটার আছে। আমার জীবনে এরকম রাস্তা আমি পাইনি। দেখো পাহাড় দেখো, কি জায়গা, অকল্পনীয় অকল্পনীয়। দেখো সামনেটা দেখো, দুটো পাহাড়ের মাঝখানে কেটে রাস্তা বানিয়েছে। দেখো এই রাস্তাটা এখন উঠতে হবে বন্ধুরা। এতক্ষণ ওপরে উঠে এবার একটু নামার সুযোগ পেয়েছি। বলছে কিছুটা দূর নামবেন, তারপর আপনি আবার উঠতে হবে। भैया थोड़ा जल्दी जल्दी। थोड़ा पीछे धक्का दीजिए, पत्थर भी लेंगे। এখানে একটা চেকিং হবে মনে হয়। দেখা যাক, এটা চেক পয়েন্ট। जानू होला भंसार আর বেশি দূর নেই, দেখা যাক। बोतलটা ভরে নাও না। आपका वीडियो बंद कीजिए। তো দেখো বন্ধুরা, আমরা এই চেকপোস্টে দাঁড়িয়েছিলাম, আমাদের চালান কাটলো 1050 টাকা করে, কিন্তু কোনো রিসিটও দিল না। বললো এটা নাকি রোড ট্যাক্স, ডুমরে থেকে নাকি বানাতে হয়। বাট আমরা ডুমরেতে পুলিশ ডুমরে চেকপোস্টে আমরা গেলাম, কিন্তু ডুমরে চেকপোস্টেও কিছু বললো না, আমাদেরকে চালান কাটলো। তো কিছু বলার নেই, এখনও 1.5-2 ঘন্টা মতো রাস্তা বাকি আছে, দেখা যাক কি হয়। তোমরা সাথে থেকো, খুব টাফ জার্নি, খুব। আমি জানি না মনাং কীভাবে যাব, তো সাথে থেকো তোমরা। চামেকে বলে নাকি হেডকোয়ার্টার। পরে যেটা বুঝতে পারলাম যে আমাদের গাড়ি নম্বর প্লেট নয়, নেপালের নম্বর প্লেট হলে কোনো প্রবলেম নেই, বাট এখানকার নম্বর প্লেট যদি না হয়ে যদি ইন্ডিয়ান নম্বর প্লেট হয় তাদেরই প্রবলেম, চালানটা তাদের জন্য। যাই হোক, আমরা 1050 টাকা চালান দিয়ে বেরিয়ে এসেছি, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিল, আমাদের বেরোতেই হবে। তাই বলছি বন্ধুরা, দেখো এখন আমরা যেই জায়গাটায় আছি, রাস্তাটা কীরকমভাবে
নিচের দিকে নেমেই যাচ্ছে কন্টিনিউ, মানে টোটাল রাস্তাটাই অফ রুটিং রাস্তা, একটু ভালো রাস্তাও পেলাম না। আর পাশ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে কি মারাত্মক লাগছে দেখতে, দেখো নদীটার জলের কালার পুরো একদম সবুজ। তবে একটাই কথা বলবো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলতে পারি আমার তরফ থেকে, যে জীবনে আর কিছু করো আর না করো, যদি একবার মানাং ঘুরে যেতে পারো না, জীবনে অনেক আশা কিন্তু পূর্ণ হয়ে যাবে। জানি না পরবর্তীকালে বয়সকালে আর বাইক নিয়ে কতদিন ঘুরতে পারবো, যতদিন কোমরের জোর আছে ততদিনই বাইক নিয়ে এই জায়গাগুলো ঘুরে নিলে এর স্মৃতি একটা অভূতপূর্ব মানে স্মৃতি হয়েই থাকবে জীবনে। তো এইটা মানে ব্যক্ত করা যদিও সম্ভব নয়, বাট তবুও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যে আমরা কীরকম দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করতে আমাদের হয়, বাট যা ভিউ আমরা দেখতে পাই তাতে কিন্তু মন একদম ভরে যায়। তো সামনেই কোনো রকমের কোনো গ্রাম হয়তো হবে, যে অনেক নিচে চলে এসেছি আমরা, তবে এই নিচে নামাটাই কিন্তু শেষ নয়, এরপর রাস্তা কিন্তু আরও ওপর দিকে উঠবে, তখন কিন্তু আরও মারাত্মক চড়াই হতে চলেছে এবং সন্ধ্যের কাছাকাছি চলে এসেছি আমরা। এরপর যে গাড়ি টানা কী কষ্টকর হয়ে দাঁড়াবে এখন বুঝতে পারছি না, তবে তোমরা সাথে থেকো। যদি ভালো লাগে ভিডিওটাকে একটু লাইক করো, পারলে কাউকে তোমার বন্ধুবান্ধব কিংবা কাউকে শেয়ার করে দিও, যাতে সেও দেখতে পারে ভিডিওটা। আর পিলিয়ান নিয়ে এই রাইড করা কতটা যে টাফ, যদি কেউ আসো তাহলেই এটা বুঝতে পারবে, এছাড়া বোঝানো সম্ভব না। মানে এতটা রাস্তা আমরা চলে এলাম, জানি না কটা বাইক তোমরা দেখতে পেয়েছো। এই রাস্তায় গাড়ি খুব কম চলে, সুতরাং যদি গাড়ি কোনো রকমের ডিস্টার্ব হয় তাহলে কিন্তু এখানে হেল্প পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই যারাই আসবে ভালো মতো গাড়ি মেরামত করে নিয়ে এসো এবং গাড়ির বিভিন্ন রকমের পার্টস তারা সঙ্গে ক্যারি করো, না হলে কিন্তু এখানে সারানো খুব মুশকিল হয়ে যাবে। আর রাত যদি হয়ে যায় এখানে কি দুর্গম হয়ে যাবে তাহলে এটা কিন্তু বোঝানো সম্ভব না। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এখন দেখো এই রাস্তাটা কিন্তু উঠছে ক্রমশ ওপর দিকে, কন্টিনিউ উঠছে ওপরে। তো সেই জায়গাটা কীরকম দুর্গম এবং সন্ধে প্রায় হয়ে চলেছে, এবার এরপর যে রাস্তাটা দুর্গম হতে চলেছে সেটা কিন্তু বলার বাইরে। দেখো ওখানে একটা গাধার ছবি দেওয়া আছে, না ছবি না, এটা অরিজিনাল। দেখো তোমাদেরকে ভিউটা দেখাই, পাহাড়টা দেখো কি দারুণ পাহাড়, নদীটা দেখো। পুরো রাস্তা যথেষ্ট ঠান্ডা লাগছে, এত উপরে এসে গেছি, পাহাড়ে পাহাড়। খুব ঠান্ডা লাগছে এখানে। এই দেখো এখানে ভিলেজটা দেখো, আর ওই দেখো ঝর্ণাটা দেখো, কি দারুণ দেখা যাচ্ছে। দেখো এত সুন্দর লাগছে। সন্ধ্যে হয়ে এসছে, আমি জানি না সন্ধ্যে যে হয়ে এসছে আমরা কীভাবে যাবো। রাত হয়ে গেলে এখানে আরও বেশি মুশকিল, দিনের বেলায় গন্ডগোল হয়ে যাচ্ছে, রাত্রেবেলা দেখো আমাদেরকে পুরো দেখাচ্ছি। কিন্তু যেতে তো হবেই, কোনো উপায় নেই, আমাদের যেতে হবেই, যাবই। প্রতিজ্ঞা যখন করেছি, এখানে এসছি যখন, কোনো সমস্যা বাধা মানবো না। দেখো কীভাবে রাস্তা নামবে। দেখেছো সিটিটাকে দেখো, ছোট্ট সিটি, জানি না এটা সিটিটার নাম কি, মনে হচ্ছে ধারাবাণী, এটা মনে হয় ধারাবাণীর সিটি মনে হয়। খুব খতরনাক রাস্তা দিয়ে এসছি বাবা, জানি না এখন আগের কতটা আছে। ঠিক আছে, पारो वो उठेगा भैया तांबे इधर है ना।
तांबे तांबे नीचे क्या है नीचे नीचे কোমর পুরো ব্যথা হয়ে গেল বন্ধুরা। মানে গাড়ি চালাতে চালাতে আপস অ্যান্ড ডাউনসে মাথা খারাপ হয়ে গেল। আর ডান দিকে দেখো বিশাল একটা পাথর পড়ে রয়েছে। এই পাথরটা শুনলাম বছরের পর বছর পড়েই রয়েছে এখানে। আর এটা দেখো একটা ল্যান্ডস্লাইড জোন, এখানে প্রচুর পাথর পড়ে। রাস্তার বাঁ সাইড দিয়ে এরকম ঘুরি ঘুরি পাথর পড়ে রয়েছে, তো খুব রিস্কি যাওয়া। রাস্তাটার মধ্যে এত বালিতে খুব স্কিড করছে, তো কোনো মতে আমাদের এগোতে হবে। সামনে 16-17টা হেয়ারপিন আছে পাহাড়ের চূড়ায়, আর সেটা উঠতে গেলে আমাদের সন্ধে হবেই। তো সন্ধেবেলা কীভাবে যাবো কে জানে, বুঝতে পারছি না। তো আপাতত রাস্তা কীরকম নামছে দেখো, খুব সন্তর্পণে গাড়ি চালাতে হচ্ছে। চাকা মাটিতে ডেবে যাচ্ছে। আর যদি এখানে বৃষ্টিপাত হয় তাহলে রাস্তা আরও বেশি খতরনাক হয়ে যাবে। আর ডান দিকে নদীটা দেখো, খুব সুন্দর লাগছে নদীটা। এই নদীটা আমাদের সঙ্গে সেই বেশি শহরের পর থেকে কন্টিনিউ আমাদের সঙ্গে রয়েছে। আমরা এই নদীর পাশ দিয়েই রাস্তা করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু সবথেকে অবাক কাণ্ড, একটাও টুরিস্ট বাইক মানে কোনো বাইকারকে দেখলাম না যে এই রাস্তা দিয়ে মানাং যাচ্ছে। অ্যাকচুয়ালি মানাং একটা অফবিট জায়গা, সেই কারণে মানাংয়ের টুরিস্ট বলতে গেলে বাইকাররা খুব কমই আসে। দেখো বন্ধুরা, ল্যান্ডস্লাইড হচ্ছে দেখো, কি দারুণ দৃশ্য রে ভাই। ওহ সুখেন্দু, কি দেখলে ভাই? চলো চলো চলো। কি জিনিস দেখলাম, উপর থেকে পাথর কেমন ভেঙে পড়ছে। এটা হচ্ছে ল্যান্ডস্লাইড, কোনোদিন আমি চোখে দেখিনি, আজকে প্রথম দেখলাম চোখে। নাম দেখি কাটতে। তো দেখো বন্ধুরা, রাস্তা কিরকম হতে শুরু করেছে দেখো। শুনেছিলাম ধারাপানির পর থেকে রাস্তা আরো বেশি খারাপ, যা আমরা অতিক্রম করে এসেছি তার থেকে নাকি অনেক বেশি রাস্তা খারাপ। তো তার ইঙ্গিত এখানেই পেয়ে গেলাম। দেখো কিরকম হবে, যদি রাত্রি হতো এই রাস্তাগুলো কি খতরনাক হতো চিন্তা করো। তবু এখনো কতটা টাফ লাগছে। এই কারণেই হয়তো এত উঁচু বলে, যার কারণে এখানকার জিনিস খুব কস্টলি। আর দেখো সামনের যে রাস্তাটা আসছে, খুব ডেঞ্জারাস রাস্তা। এই রাস্তাটা এখন কভার করতে হবে, জানি না কিভাবে করব। প্রচুর বাঁক আছে কিন্তু এখানে, যেখানে বালি আর নুড়ি পাথরে কিন্তু ভর্তি। জানি না, এই দেখো টার্নিংগুলো দেখো, মারাত্মক অবস্থা। কিন্তু গাড়ি কীভাবে তুলবো দেখো, চাকা কিরকম স্লিপ করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এত ঠান্ডা, গাড়ির পিক আপই নিতে পারছে না। কীভাবে দেখো আটকে উঠছে। মানে পিলিয়ন হলে কি অবস্থা হবে বুঝতে পারছো। তবু আমি রিস্ক নিয়ে এসেছি, জানি না আগামী রাস্তায় কি ওয়েট করছে। দেখো এরকম ট্রাকটা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে তো যাওয়াই মুশকিল। পাহাড়ের গায়ে উঠে তারপর যেতে হচ্ছে, কতটা রিস্ক বুঝতে পারছো। চল ব্ল্যাক হর্স।
বন্ধুরা কোমর একদম ধরে গেছে, একটা পাড়াও পার হয়েছি। কি রাস্তা দিয়ে যে এসছি ভগবান, মানে বলার কোনো মানে ভাষা নেই। একটু রেস্ট নিয়ে নিই, তারপর এখনও প্রায় 16-17 কিলোমিটার বাকি, জানি না কীভাবে ক্রস করব। তো আমরা অলরেডি বেরিয়ে গেলাম। আর এখানে দেখো সবথেকে বড় সমস্যায় পড়ে গেলাম, দুটো রাস্তা দুদিকে ভাগ হচ্ছে, কোন দিকে যাব। ডান দিকে গেলে মনে হয় গ্রামের দিকে যাব, আমরা তো যাবো গ্রামে। দিকে উঠে পড়লাম, যেহেতু মোবাইলের নেটওয়ার্কটা দিয়ে গেল। যদি ওদিকে চলে যেতাম তাহলে চলে যেতাম নিচের দিকে আর গ্রামে, তাহলে আজকে আর ফিরতে পারতাম বলে মনে হয় না। রাস্তা খুব বাজে রাস্তা, রাত্রিবেলা খুব রিস্কি হয়ে যায়। তো তবু আমাদের যেতে হবে, তাই আমরা যতটা কভার করা যায়। মানাং তো আমরা পৌঁছতে পারবোই না, আমার মনে হয় তামেও আমরা পৌঁছতে পারবো না। তো দেখি যতটা এগোনো যায়। আর রাস্তা কীরকম কন্টিনিউ উঠছে দেখো, ছোট রাস্তা, পাথর রয়েছে, রাস্তায় জল পড়ে রয়েছে। কত উঠতে হবে রে ভাই, হেবি ঠান্ডা লাগছে কিন্তু। জীবনের একটা সেরা অভিজ্ঞতা করছি কিন্তু ভাই, তোমাদের কাছে প্রেজেন্ট করছি। দেখো এটা একটা টাউনের রাস্তা, সামনে টাউন আছে, বাট টাউনের রাস্তাগুলো এরকম মানে ধারণার বাইরে। মাটি, বালি, পাথর, জল, এগুলো তো পিছনেই ছাড়ছে না। চাকা যদি অফরুটিং না থাকতো কী অবস্থা হতো, আমি এখন সেটাই ভাবছি। রীতিমতো চাকা খালি কেঁপে উঠছে, কীভাবে যাচ্ছি একমাত্র আমি জানি। তোমরা ভিডিওটাতে কতটা বুঝতে পারছো জানি না, তবে খুব খারাপ রাস্তা, খুব টাফ রাস্তা। উঠেই যাচ্ছে ভাই। কোন দিকে? এখানে নেটওয়ার্কের কি অবস্থা দেখেছো? মোবাইলের কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, রাস্তা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাব কিছু বোঝা যাচ্ছে না। সমস্ত কিছু আন্দাজে হাতড়ে উঠছে। আর এখানকার রাস্তাটার অবস্থা দেখো, গাড়ির চাকা কীরকম ডান দিক বাদিক হচ্ছে। পিলিয়ার নিয়ে কি অসুবিধা মানে কল্পনা করার বাইরে। এই জন্যই হয়তো বলে মানাঙে পিলিয়ার নিয়ে আসা অতটা সম্ভব নয়। জানি না কি ওয়েট করছে আমাদের জন্য, আর কতক্ষণই বা পৌঁছতে পারবো কে জানে। যতটা পারছি টেনে যাচ্ছি, দেখা যাক। তোমরা দেখতে থাকো। এটা একটা কোনো গ্রামের সামনাসামনি এসছি আমরা। রাস্তা মারাত্মক লেভেলে খারাপ বন্ধুরা। দেখো বন্ধুরা, ওয়াটারফল। কি দারুণ ওয়াটারফল। এত সামনে থেকে ওয়াটারফল দেখতে পাচ্ছি, মানে তোমরা আন্দাজ করো যে আমরা পাহাড়ের কোন চূড়ায় উঠেছি। তবে আমি আগে শুনেছিলাম এখানে একটা পাহাড়ের চূড়া ক্রস করতে হবে, মানে পাহাড়টাকে কেটে কেটে রাস্তা বানিয়েছে, সেগুলো চলছে রাস্তার কাজ, এখনও রাস্তা তৈরি হয়নি। প্রচণ্ড ওবর খাবর রাস্তা। এখানে বলে যে বিকেল 4টে-5টার পরে গাড়ি নিয়ে আসা একটুখানি মুশকিলের ব্যাপার আছে। এবার আমাদের তো অনেক রাত হয়ে গেছে। এই পাহাড়ে 16-17টা যে হেয়ারপিন আছে, এই হেয়ারপিনগুলো মারাত্মক লেভেলের খতরনাক। কিন্তু সেই হেয়ারপিন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এই হেয়ারপিনটা ক্রস করে তারপর আমরা আবার সেই পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামবো। মানে কতটা বাজে রাস্তা তোমরা ভেবে দেখো। তবে আগামী মাস 6-1 বছর পরে এলে এই রাস্তাটা মোটামুটি অনেকটা ভালো হয়ে যেতে পারে। আর এই দেখো পাহাড়ের এখানে কিরকম ব্যারিকেডের কাজগুলো চলছে, জায়গায় জায়গায় সব জিনিসপত্রগুলো পড়ে রয়েছে, মানে এখানে যে কাজ চলছিল বোঝা যাচ্ছে। আর এখানেই নাকি একটা বড় ওয়াটারফল আছে, মারাত্মক বড় ওয়াটারফল। মানে আমরা পাহাড়ের একদম টপে চলে এসেছি, কিন্তু এখন পাহাড়টাকে সেভাবে আমরা কেটে কেটে এগোচ্ছে, সেইভাবে আমরা যাচ্ছি। খুব দেখো বন্ধুরা, হেঁটে দেখা যাচ্ছে না। তোমরা জলের আওয়াজটা শুনতে পাচ্ছ? বিশাল বড় ওয়াটারফল।
আর এখানে যে তলায় লোহার পাতগুলো লাগানো আছে, মানে দুটো পাহাড়কে জয়েন্ট করেছে লোহার পাত দিয়ে। আর রাস্তাটা দেখো এবার কিরকম নাবছে, দেখো কত বড় বড় নুড়ি পাথর। আর ডান দিকে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, মাঝে মাঝে যে ব্যারিকেডগুলো রয়েছে ঢালাইয়ে, এই ঢালাইটা কিন্তু খুব খতরনাক, কিন্তু এর বাইরেই খাদ রয়েছে। ভাই ঠিক যাচ্ছি তো? ওইদিকে কি সাইডে একটা কোনো রাস্তা ছিল ওইদিকে? এ গাড় মেরেছে রে, গাড়ি তো যাচ্ছে দেখা যাচ্ছে এখানে, গাড়ি তো গাড়ির চাকা তো রয়েছে এখানে। সে তো সব ঠিক আছে, ওইখানে অ্যাকচুয়ালি তোমার মানে যেহেতু ই কমে যায়। তাহলে 2 মিনিট দাঁড়িয়ে যাও, ওই গাড়িটা আসুক। ঠিক আছে। তো একটা 4x4 ওটাও তামে যাবে, তো আমরা ওকে জাস্ট ফলো করে করে যাচ্ছি রাস্তায় একটুখানি আইডিয়াটা পাওয়ার জন্য। আর এই জায়গাটা খুব খতরনাক জায়গা, তার কারণ হচ্ছে মাটির রাস্তায় বালি পাথর তবু একটু ম্যানেজ করা যায়, কিন্তু যেখানে পুরো পিচ মানে পুরো ঢালাই রাস্তা, নট পিচ, সেই ঢালাই রাস্তার মধ্যে যদি বালি আর পাথর পড়ে থাকে, রাস্তা যদি কন্টিনিউ কার্ভিং হয়ে ওপরের দিকে ওঠে, তাহলে ওটা কতটা খতরনাক হচ্ছে যারা অফরুটিং করেছো তারা ভালো মতো বুঝতে পারবে। দেখো এখানটা পুরো মানে ঢালাই, কিন্তু তার মধ্যে বালি আর পাথর আর কিরকম বাঁক হয়ে রাস্তাটা উঠছে উপর দিকে। দেখো রাস্তাটা দেখা গেল উপর দিকে উঠছে। এইখানে যদি বালি আর পাথর থাকে, তুমি গাড়িটাকে মুভ করবে কি করে? এত ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে গাড়ি নিয়ে যাওয়া যথেষ্ট চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। চলো চলো চলো। এখানকার লোকাল গাড়ি তাকে ফলো করা কি সম্ভব? কোথায় চলে গেছে? কারণ সুখেন্দুকে সামনে একটুখানি রাখতে হচ্ছে, যেহেতু ও লাইফে ফার্স্ট টাইম রাইড করলো। 150 সিসির পালসার, 22 বছরের পুরনো, সেইটাও তাও মানায়। দারুণ সার্ভিস দিচ্ছে ওর গাড়ি, কিন্তু আমার গাড়ি মাঝে মাঝে এমন ডিস্টার্ব দিচ্ছে যে গাড়ি ওপর দিকে তোলা খুব চাপের হয়ে দাঁড়াচ্ছে। মানে অ্যাকচুয়ালি কী হয়, এত ঠান্ডা, এই ঠান্ডাতে ইঞ্জিন পিক আপই নিচ্ছে না। কোথাও গিয়ে মনে হচ্ছে আর মনে হয় অ্যাক্সিলেটার উঠবে না, আর মনে হয় অ্যাক্সিলেটার উঠবে না। তো এই করতে যদি এই সমস্ত রাস্তায় গাড়ি কোনোভাবে খারাপ হয়, তো কি মুশকিলের ব্যাপার। দেখো গাড়ি আমার আটকেই যাচ্ছে, উঠছেই না, আর মনে হচ্ছে একটুখানি, কিন্তু গাড়ি তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এরপর আবার শুরু হবে কন্টিনিউয়াস নামা। তো দেখো কীরকম রাস্তা নিচের দিকে নামছে। দেখো যারা তোমরা অফরুটিং পছন্দ করো, জানি না অনেকেই অনেক জায়গা ঘুরেছে, মারাত্মক লেভেলের অফরুটিং করেছে, কিন্তু আমি বলছি বন্ধু, আমিও অনেক জায়গায় ঘুরেছি, বাট কন্টিনিউয়াস এতটা অফরুটিং, মানে রাস্তা নামছে তো নেমেই যাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার, রাস্তা উঠছে তো উঠেই যাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার। তুমি কোথাও একটু রেস্ট পাবে না, যেখানে তুমি তোমার গাড়িটাকে একটুখানি রেস্ট দিয়ে তারপর আবার পিক আপটা বাড়াবে। তো একটা লোকজন এখানে নেই, কোনো মতে একটা গাড়ি আমরা পেয়েছিলাম, সেই গাড়িটাও আমাদেরকে ছেড়ে এগিয়ে গেছে। আর সে আমাদের জন্য দাঁড়াবে কেন? বিশেষ করে 2 হুইলারের জন্য তো এই রাস্তাগুলো খুব খতরনাক। এটা এখন দেখাতে পারছি না, যখন আমরা ফিরবো তখন তোমাদেরকে চেষ্টা করব দেখাবার রাস্তাটা। দেখো কীরকম অবস্থা, মানে আমি আমার জীবনের সেরা অফরুটিং, তাও এরকম রাত্রেবেলা। আমি যদিও কখনো রেকমেন্ড করবো না রাত্রেবেলা, বাট যারা অ্যাডভেঞ্চার মারাত্মক লেভেলের পছন্দ করো তারা কিন্তু একবার মানাং করতে পারো দিনের বেলা, তাহলেই তোমরা বুঝতে পারবে মানে রাতে কি হতে পারে। যাই হোক, আমরা আর বেশি দূর নেই, আমরা হয়তো তাম্বের কাছাকাছি চলে আসবো, হয়তো তাম্বে পৌঁছতে পারবো না। এবার চেষ্টা করব এর বেশি আর গাড়ি না চালিয়ে সামনে কোনো গ্রাম যদি পাই সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে যাব, কারণ এরপর আর গাড়ি চালানো মুশকিলের ব্যাপার হয়ে যাবে কিন্তু। আর এই যে ঢালাই রাস্তাগুলো মাঝে মাঝে দেখতে পাচ্ছ, এই ঢালাই রাস্তাগুলো সদ্য হয়েছে। এই 4x4 গাড়িগুলো যখন এখান থেকে যায় তখন এত পরিমাণে চাকা স্কিড করে যে বালি ছড়িয়ে পুরো রাস্তার মধ্যে ছড়িয়ে থাকে। বাইকের জন্য মারাত্মক লেভেলের অসুবিধা। তবে আমার কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার লাগছে, কষ্ট হচ্ছে ঠিকই, বাট লাগছে কিন্তু আমার দারুণ, যে আমার জীবনের সমস্ত মানে থেকে বড় অভিজ্ঞতা কিন্তু আমি করে নিচ্ছি। তো সামনেই আমার একটা বড় ট্রিপ আসতে চলেছে, তো তার আগে এই জার্নিটা হয়তো আমার প্রয়োজন ছিল, যদিও রাতে নয়, দিনের বেলা করলেই ভালো ছিল। বাট যে অফরুটিংটা আমি করে নিচ্ছি, আমার মনে হয় এরপর আর কোনো রাস্তা আমার কাছে কোনো চ্যালেঞ্জিং থাকবে না।
এখানে আরেকটা বড় সমস্যা, রাস্তার মাঝখানে এমনভাবে মানে টার্নিংগুলো দাঁড়ায় যে বোঝা মুশকিল হয়ে যায় কোন রাস্তা দিয়ে যাব, বাঁদিক যাব না ডান দিক যাব। যদিও এখানে টাওয়ার নেই মোবাইলে, পুরো আন্দাজে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। দিনের বেলা হলে রাস্তাটা বোঝা যায় যে ডান দিক না বাঁদিক যাব। তবে আমি ডিসিশনটা একটু দাঁড়িয়ে নিলাম, তার জন্য বাঁদিকে নিলাম আন্দাজ করে। যদি ডান দিকে নিতাম তাহলে এই রাস্তাটা সামনে গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে। মানে এটা একটা রাস্তা তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছে, অল্টারনেটিভ রাস্তা। তো ওখানে কোটা গেলে কিন্তু কিছু দূর বাদে গিয়ে শেষ হয়ে যেত, খাদে গিয়ে পড়তো। তো আন্দাজে হাঁটতে যেতে হচ্ছে। তবে গাড়ির যে চাকার দাগ সেগুলো এখানে পাচ্ছি বলে বুঝতে পারছি এই 4x4টা এখান থেকে একটু আগে গেছে। ওই দূরে একটা লাইট দেখা যাচ্ছে, মনে হয় কাছাকাছি আমরা গ্রামে এসে গেছি। আর দেখো এখানটার কি অবস্থা, দেখো এরকম যদি কার মানে উপরে ওঠে, তার মধ্যে যদি এত বালি থাকে, তো বালিতে চাকা ডেবে যাচ্ছে। অফ রুটিং জাহাজও কিন্তু মানছে না, জানি না কীভাবে কভার করবো। এবার আবার রাস্তা নামা শুরু দেখো, এবার আবার রাস্তা নিচের দিকে কন্টিনিউ নেমে যাবে। মানে এই ওঠা নামা এইটাই চলছে, এটাই পাহাড়ের নিয়ম। তবে এত কন্টিনিউয়াস কিন্তু আমি দেখিনি বন্ধুরা। তোমরা ভিডিওটাকে দেখো, তো যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও বস, তাহলে আরও এরকম ভিডিও তোমাদেরকে দিতে পারি। তবে 100 বার কিন্তু রাতে রেকমেন্ডেশন করবো না, আমাদের কোনো অপশান ছিল না। যার জন্য কাছাকাছি মনে হয় কত ভিলেজ বলে কোনো একটা গ্রাম আছে, সেই গ্রামটাতে হয়তো আমরা গিয়ে উঠবো। আর বেশি দূর রাইড করবো না, অলরেডি 8টা বাজতে চলেছে। কারণ এরপর শরীরে একটু রেস্টেরও প্রয়োজন আছে। পাহাড়ের কোন মাথায় উঠছি গেলাম। চলো তবে বন্ধুরা গোপ্রোটাও কিন্তু মোটামুটি এন্ডের দিকে, জানি না রাতে ভিডিও করতে পারবো কিনা, সেখানে কারেন্টের ব্যবস্থা পাবো কিনা। সামনের যে গ্রামটা আসছে কোটো ভিলেজ, তো জিজ্ঞাসা করলাম, তারাই বললো এটা কোটো ভিলেজ। তো আমরা এখানেই হল্ট নিয়ে নেব। গুড ইভিনিং ফ্রম কোটো ভিলেজ। এখান থেকে চামে আর 2 কিলোমিটার, বাট যেহেতু সন্ধে হয়ে গেছিলো সেহেতু আমরা রিস্ক নিলাম না, কোটো ভিলেজে রয়ে গেছি। তো এখানে মারাত্মক ঠান্ডা এখন। তো আমরা এখন ডিনারে বসেছি। ডিনারে কি কি দিয়েছে তোমাদের দেখাই। ভাত, সালাড, শাক, আলু পরোটা, এটা একটা চাটনি, এটা একটা সবজি, সঙ্গে পরোটা সবজি। তো এগুলো এখন আমরা 10টা বাজে, এখন আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর আমরা রুমে চলে যাব। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো, আমি এখানে আসার আগে 2টো ভিডিও পেয়েছিলাম, বাট সেখানকার যে অফ রুটিংয়ের ভিডিও সেখানে এত ডিটেলস কোনো দেওয়া নেই। বাট লাস্ট 70 কিলোমিটার ফুললি অফ রোড, ফুললি, এবং এত খাড়া, এত হাই, ডাবল কেরিয়ার করে কিংবা ডাবল পিলিয়ন কাউকে নিয়ে লাগেজ নিয়ে আসা যথেষ্ট মুশকিলের ব্যাপার। তো যদি তোমরা কেউ এখানে আসো, আমার একটা সাজেশন হবে, সিঙ্গেল এসো, আসতে পারবে, বাট ডাবল আসলে আসা খুব মুশকিল। আমরা অনেক কষ্টে এখানে এসছি, কি প্রবলেম ফেস করে এসছি সেগুলো আর বলে বোঝানো মুশকিল। যার জন্য আমরা 2 কিলোমিটার রিস্ক নিতে পারলাম না। কেন? তার নিশ্চয়ই অনেক কারণ আছে। তো এখন আমরা ডিনার করে নেব। তো তোমরা দেখলে বুঝতে পারবে, আজকে 4 তারিখ রাত 10টা বাজে আমরা এই ভিডিওটা আমি যেহেতু নেট নেই লাইভ করতে পারছি না, তো
কালকে আমরা এখান থেকে সকালবেলা মনাঙের দিকে বেরোবো। তো কি কন্ডিশন হয় তোমাদেরকে জানাবো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।